সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো রবিবার। রবিবার মানে জমিয়ে খাওয়া দাওয়া, সারাদিন কাজ আর চলছে রান্নাবান্না দিয়ে দেখবো সেই বেলা হয়ে গেছে। তো এখন ঘর দৌড় মুছবো, ঘরটা ঝাড় দিলাম, বিছানাটা তুললাম, তারপরে ঘরটা ঝাড় দিলাম, তারপরে এই চা করছি। এই করতে করতে দুবার চা হয়ে গেল। তারপরে এবার কাজে লাগবো, ঘর মুছবো, ছাদে যাব, জামা কাপড় বাসি জামা কাপড়গুলো ধোবো, কাচবো, এইসব করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করি, আর যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছে সবাইকে ধন্যবাদ। তো চলো আমি সারাদিন কী কী করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার ক্যামেরা অন আছে, কিন্তু কর্তামশাই ঘর থেকে কথা বলছে, আর এমনই কথা বলছে সেগুলো প্রাইভেট টক, তো ভয়েস দেওয়া যাবে না, সেই জন্য আমি শুনছি, এখনও কিছু বলছি না। ঘর থেকে কিন্তু রাহুল কথা বলছে, আর আমি কথাগুলো শুধু শুনছি, আর পরে যেগুলো বলেছি সেগুলোও দেওয়া যাবে না, কারণ এগুলো একজনের বিষয়ে আলোচনা করছিল, তো সেই জন্য আর কিছু দেওয়া যাচ্ছিল না ভয়েসগুলো। আর এরকমই চলতে থাকে সকাল টাইমটা। আমি যখন সকালে ঘর দৌড় মুছি, বিছানা তুলি, বা ঘর ঘর ঝাঁট দিই, এইগুলো যখন করি তখন রাহুল ঘুমায়, কারণ আমি 6:30 বা 7টায় উঠি। তো রাহুল ওঠে প্রায় 8টা। আমি ওকে 7:30টায় চা দিই, ও বিছানায় বসে, তা চা দিলে সঙ্গে সঙ্গে ওঠে না। তারপরে কর্তামশাই উঠবে, চা খাবে, একবার লিকার চা খাবে, একবার দুধ চা খাবে। এই দেখো ক্যামেরা দেখলো, চুলটা ঠিক করে নিল, আর ক্যামেরায় দেখছে নিজেকে কেমন লাগছে। তো বলছে একবার চুলটা ঠিক করে নিলেই আমি হিরো হয়ে যাব, আমাকে কিছুই করতে লাগে না, আমি এই পুরোনো জামা পরলেও আমি হিরো, আমি একটা চাদর গায়ে দিলেও হিরো, আমি সবসময় হিরো। তো আমাকে এরকম বলে রাগাতে থাকে, আর আমিও মাঝে মাঝে রেগেও যাই, আবার ইয়ার্কিও মারি, আমি জানি আমার সঙ্গে ইয়ার্কি মারছে। তো এইসব চলতে থাকে, জীবনটা এরকমভাবে কাটিয়ে দিতে পারলেই ভালো। তবে মাঝে মাঝে আমাদের দুজনের খুব লড়াই লেগে যায়, এরকম থাকে না, থাকতে থাকতেই লেগে যায় লড়াই, কে কাকে কত টেক্কা দিতে পারে। তো এইরকমভাবেই চলুক জীবন। তো লড়াই, আনন্দ সব কিছু নিয়ে চলুক। আর আজকে দিনটা মানে সকালে বুঝতে পারিনি যে এতটা কষ্ট হবে আমার, এতটা চাপ হয়ে যাবে রবিবারে। তো এটা ওটা সেটা করতে গিয়ে সময় যে কোথায় চলে গেছে বুঝতেই পারিনি। সারাটা দিন আমার খুব কষ্ট হয়েছে। সকালবেলা তো কর্তামশাই খেয়ে দেয়ে চা খেলো, ছাতু শরবত করে দিলাম, খেলো, খেয়ে বেরিয়ে চলে গেল। সেই এসেছিলো সেই 1:30টার সময়। আমার মাথা খুব গরম হয়ে গেছিলো, আমি কিছু বলিনি, নিজেকে চুপ করে নিলাম, কারণ আমার মাথা গরম হয়ে গেলেই তুলকালাম লেগে যায়। তো চুপ করে নিলাম, ও এলো, আমি ছাদে গিয়ে নিজের মনে চুপচাপ একটা সেই চট ছিল, সেটাকে কেটে ধুয়ে বানালাম বসার জায়গা। কিছু রোদেও দেওয়া যাবে, চাল টাল, আটা, মুড়ি, আটা সব রোদে দেওয়া যাবে, বড় করে কেটে নিলাম। তো এইসব করে নিজেকে ঠিক করে নিলাম। আমি গরম চা খেতে পারবো না বলে চাটা ছেঁকে রেখে গেছিলাম। পেঁয়াজ কলি দিও একটু, অল্প একটু আছে। এনেছে কাতলা মাছ, এদিকে গলদা চিংড়িগুলো ধুয়ে বেছে রাখলাম, আর চিকেন, মাছের মাথাটা এখনো ভাজা হয়নি। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, ভাত হচ্ছে, বাজে 11:30। এই সবে রান্না হচ্ছে, মাছটা চাপালাম, এইবার মশলা করে বাবুর চিকেনটা চাপিয়ে দেবে, দিয়ে তারপরে আমাদের কিছু একটা তরকারি আর মাছের ঝাল করবে, আর ডাল, রাহুল দিকে বেগুন ভেজে দেবো, হয়ে যাবে। তা বলাটা সহজ, করতে এখন অনেক লাগবে, তাই একটু অনেক করতে থাকি। হচ্ছে ছুটছি সারাদিন, মানে আমার কোনো সময় একটু রেস্ট হচ্ছে না, শুধু রাতে ঘুমানো ছাড়া। করেই যাচ্ছি, কিন্তু যতই করো সংসারে পাবে না কিছুই, এটা সবার ক্ষেত্রে নিয়ম, তুমি যতই খুশি করতে পারো, কিন্তু বিনিময়ে পাবে না কিছু। সেই কথা আছে না, এক পা দিয়ে ভরসা, সেরকম, এটাই নিয়ম। সংসারের জন্য মেয়েরা যতই করুক পায় না কিছু, সারাদিন ছুটছি। আই দেখো টেবিল ক্লথটা আজকে নেওয়া হয়েছে, টেবিল ক্লথটা এসেছে, অর্ডার দিয়েছিলাম, খুব সুন্দর এসেছে। এই যে এই টেবিল ক্লথটা মিশোতে অর্ডার দিয়েছিলাম, রাউন্ড বিগ সাইজ টেবিল ক্লথ, খুব সুন্দর এসেছে। আগেরটা এসেছিলো বুঝতে পারিনি, সেটা ছোট কিন্তু দেখতে খুব সুন্দর, কিন্তু মানে খুব সবসময় পাতা যাবে না, সাদা, তাতে আবার নেটের। তো এটা খুব ভালো এসেছে, দেখেছো? এই দেখো সুন্দর লাগছে। বেগুন ভাজা, পেঁয়াজ কলি ভাজা, এই দেখো, ওরে বাপ রে, দেখো কিরম ভাব।
এটা হলো শিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজের পাতা দিয়ে, মূলো দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের একটা নিজস্ব টেস্ট আছে, সেই টেস্টই আরও টেস্ট হয়ে যাবে। আজকে আমাদের বাড়ি লাইটিং হয়েছে, লাইটিং। কর্তামশাইয়ের বার্থডে, তাই জন্য লাইটিং করেছি। কেক কাটবো। 125 বছর বয়স। এই যে বলো কচি খুকা, কচি খুকা আমার ছেলে করেছে। কত সুন্দর হয়েছে বলবে। আলোটা জেলে এরকম লাগছে। আপনার পেছনে কালকে বিকাল থেকে সময় দিয়েছি। বাড়িতে দুদিন ছিলাম, শনি আর রবি গাধার মতন খেটেছি, গাধার মতন। তো ছাদে এত সুন্দর পরিষ্কার করেছি না, আর সাজিয়েছি, দেখাবো দেখাবো। কলা গাছটা এখানে ছিল, এখানে ছিল, এখান থেকে সরিয়ে ওখানে দিয়েছি। লেবু গাছটা বস্তায় ছিল, বালতিতে দিয়েছি। আর এই দেখো গাঁদা গাছটা এখানে দিয়েছি। একটা ফুল হয়ে গেছে, গোলাপ গাছের কুড়িটা ভেঙে গেছে। এগুলো এখানে দিয়েছি, এগুলো সব পরিষ্কার করে দিয়েছি। এখানে গাছ নেই, এই লাইনে এগুলো দিয়ে দিয়েছি, আর এই গাছগুলো এই লাইনে দিয়েছি। আর যত টুকটাক গাছ এই কোণে রেখে দিয়েছি। আর এই গাছটা তো এখন ফুল হবে না। আর এই কাগজ ফুলটা আবার কি সুন্দর হয়েছে দেখো। চন্দ্রমল্লিকাগুলো দেখো কত সুন্দর হলুদ। দূর থেকে আমার ছাদ বাগানটা এরকম লাগছে, এই দেখো। দূর থেকে এরকম লাগছে। ফল গাছ, যে কোনো গাছই বলো, পশু পাখি বলো, যে কোনো জিনিস বাড়িতে রাখলে তার পেছনে খাটুনি আছে, যত্ন আছে। কেউ যদি বলে গাছ লাগালেই গাছের পেছনে খাটুনি নেই, প্রচুর খাটুনি। যদি তুমি না খাটতে পারো, গাছ না লাগানোই উচিত। সার দিতে হবে, খোল দিতে হবে, জল দিতে হবে, মাটি খুঁড়তে হবে, জায়গা পরিবর্তন করতে হবে, গোড়ায় মাটি আছে কিনা দেখতে হবে, কেন ফুল ফল হচ্ছে না সেটা বুঝতে হবে। অনেক চাপ, অনেক চাপ। তো চলো বিকালে ছাদে এলাম, গাছগুলো জল দিলাম, জামা কাপড়গুলো তুলে নিলাম। এবার আরেকবার 2 দপায় 3 দপায় নিয়ে গেছি। তো সেইগুলো যদি না পারো, না করাই উচিত। তো অনেক সময় যায়, অনেক ভালোও লাগে। মন ভালো না থাকলে গাছের পেছনে সময় দিলে মন ভালো লাগে। 5টা মানুষের সঙ্গে মেশার থেকে গাছ লাগানো অনেক ভালো। চলো পরে কথা হবে। ভিডিওটা শুরু করেছিলাম, শেষ করা হয়নি, তাই আবার ক্যামেরার সামনে এসে বললাম। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। ঠান্ডা পড়েছে, সাবধানে থেকো। কানটা চাপা দিতে হবে, সোয়েটার পরতে হবে, কফি খেতে হবে, চা খেতে হবে। আর কাজ মিটে গেলে ঘরে ফিরে ঘরের মধ্যে থাকতে হবে, না হলে শরীর খারাপ হবে। আর মাঝে মাঝে ঘুরতে যেতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে, শীতকাল না, আর গোলুমলু হতে হবে। তো সবই করতে হবে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না জীবনে। কারণ জীবন এইটুকু, আজকে আছি কালকে নেই, কালকে সব ফুরিয়ে যাবে। তার থেকে যেটুকু আছি ভালোভাবে বাঁচি। তো অনেক বকে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আর নয়। আর আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। কাল আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। টাটা টাটা টাটা।